এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইয়ের নাম শুনলেই আমাদের সবার মাথায় প্রথমে চলে আসে বগুড়ার দইয়ের কথা। আমার তৈরি এই দইটা বগুড়ার দই না হলেও স্বাদে কিন্তু কোনো অংশেই সেটার থেকে কম হবে না। বাজার থেকে দাম দিয়ে কেনা দইয়ের প্রায় অর্ধেক খরচে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি দইটা। আর মিষ্টির পরিমাণটাও যারা কম বেশি খেতে চান তারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি আজকে আপনাদের দই বানিয়ে দেখাবো একেবারে সেই পুরনো সনাতন পদ্ধতিতে। দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.25 লিটার মতো দুধ, যেটাকে আমি জ্বালিয়ে প্রায় 1 লিটার মতো করে নিব। আর এই দুধটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন খাঁটি ফুল ক্রিম দুধ নিতে। আর দুধটা জ্বালানোর সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। দুধটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে উপর থেকে সর পড়ে যাবে, আর সর পড়লে দইটা কখনোই ভালো হবে না। আর ফুল ক্রিম দুধ নিতে বলেছি কারণ ফুল ক্রিম দুধ নিলে দইটার গঠনটা অনেক সুন্দর হয়। দুধটা প্রায় 4 থেকে 5টা বলক চলে এসেছে। দুধটাকে টোটাল আপনি 5 থেকে 6টা বলক দিলেই যথেষ্ট। অনেকে মনে করেন যে দুধটাকে জ্বালিয়ে ঘন করে দইটা তৈরি করতে হয়, কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। দইয়ের কালারটা কিভাবে আসে সেটার জন্য চলুন চলে যাই অন্য একটি প্রসিডিওরে। এখানে একটি পাত্র গরম করে আমি সেই গরম পাত্রে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিটাকে একটু নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এই ক্যারামেলেই কিন্তু বগুড়ার দইয়ের সেই ব্রাউন কালারটা তৈরি হবে। ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাতে ক্যারামেলটা তিতা হয়ে যাবে আর দইটাও খেতে তিতা মনে হবে। চিনিটা যখন এই পর্যায়ে গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিব প্রায় আধা কাপ মতো লিকুইড দুধ। এই দুধটা ক্যারামেল গরম থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই ক্যারামেল মিল্কটাকে আমি ঢেলে দিব আমরা দইয়ের জন্য যে দুধটা তৈরি করেছি সেখানে। চলে যাচ্ছি অন্য একটি চুলায়, যেখানে আমাদের দইয়ের দুধটা জাল হতে থাকছে। এই দইয়ের দুধে আমি এখন টোটাল 3 বারে প্রায় 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, কম বা বেশি হলে সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এই চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে দুধের সাথে। চিনি দেওয়ার পরে দুধটাকে আরও 2বার বলক তুলে নিতে হবে, যাতে চিনির পানিটা টেনে যায়। 2বার বলক ওঠার পরে আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ক্যারামেল মিল্কটা। এই ক্যারামেল মিল্কটা দেওয়ার সাথে সাথে দেখুন দুধের কালারটা কিন্তু অনেকাংশে সেই যে ব্রাউন কালার ভাবটা সেটা চলে এসেছে, দইয়ের যে কালারটা হয় আর কি। দুধটাকে আমি আর বলক উঠাবো না, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে একটি পাত্রে আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে এমন পরিমাণে ঠান্ডা করতে হবে যেন আপনার একটি আঙুল 5 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে পারেন এটাতে। এবার একটি বাটিতে আমি প্রায় আধা কাপ মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা আমি একটু পানি ছেঁকে নিয়েছিলাম। তারপরে এখানে কয়েক চামচ দুধ আমি তুলে দিয়ে দিলাম। তারপরে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো মতো দুধের সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে টক দইয়ে কোনো লাম্পস না থাকে। এবার আমি এই টক দইয়ের মিশ্রণটাকে সেই বাটি ভর্তি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বগুড়ার দই যারা বানায় তারা কিন্তু দইটা অনেক উপর থেকে পাত্রে ঢালে, এই জন্য ফেনা তৈরি হয়ে যায়। আর যেহেতু আমাদের শর্টকাট বুদ্ধি, তাই আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও ফেনাটা তৈরি করতে পারেন। আমি আমার আরও শর্টকাট বুদ্ধির কারণে এরকম একটা ঘূর্ণি হ্যান্ড উইক্স দিয়ে ফেনাটা উঠিয়ে নিচ্ছি, তাতে দইয়ের উপরের সরটা খুব ভালো মতো জমবে। তারপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই পাত্রটা যেহেতু আমার একটু বড়, এজন্য আমার এই দইটা জমতে সারা রাত সময় লেগে যাবে। প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দইটা জমতে দিব। আর উপরের যে ফেনাগুলো দেখছেন, এটা কিন্তু পরবর্তীতে দইয়ের সর হিসাবে দেখা যাবে। দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। ঠিক সারা রাত পর দইটা দেখুন আমার কিন্তু একদম জমে গেছে। আপনারা চেষ্টা করবেন দইটা কোনো গরম জায়গায় রাখতে, আর অবশ্যই বৃষ্টির দিন বাদে দইটা পাততে, তাহলে কিন্তু দইটা পারফেক্টলি জমবে। আপনারা চাইলে আলমারি বা কোনো ওভেনের মধ্যেও রেখে দইটা জমতে দিতে পারেন। দেখতে পেলেন তো কত সহজে এই দইটা তৈরি হয়ে গেল। ব্যাস, দই কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলেই তো আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।